শিরোনাম: মানবজাতি গঠনে শিক্ষা ও সহায়ক শিক্ষার ভূমিকা, পর্ব ১২৮। কুশিক্ষা এবং ভুল শিক্ষার বেড়াজালে কি সুশিক্ষা অন্তর্হিত হচ্ছে না? যেমন মিথ্যার ঝংকারে সত্য কি পলায়ন করছে না? প্রিয় মানবজাতি, সালামুন আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কবিতার ছলে একটু জেনে আসি কিভাবে কুশিক্ষা ও ভুল শিক্ষার বেড়াজালে সুশিক্ষা তথা প্রকৃত কোরআনের জ্ঞান কিভাবে প্রায় হয়ে যাচ্ছে ম্লান। কুশিক্ষার বেড়াজালে সুশিক্ষা হচ্ছে অন্তর্হিত, মিথ্যার ঝংকারে সত্য হচ্ছে পলায়ন, মানব রচিত আইনের পদতলে স্রষ্টার আইন হচ্ছে পদদলিত, অমানুষের অন্যায়ের দম্ভ হচ্ছে প্রসারিত, আদর্শবান মানুষ হচ্ছে রীতিমতো সংকুচিত, কুল নাই ঠাই নাই অশান্তি অবিরত, শয়তানের জাল বিছিয়েছে প্রসার জালের মতো। হে রব, আদম হাওয়াকে পাঠিয়েছ তুমি শয়তানের বিরুদ্ধে তোমার আদেশের বাস্তবায়নে। তোমার আদেশ না জেনেই মানুষ ব্যস্ত শয়তানের আদেশ বাস্তবায়নে। শক্তি দাও, সামর্থ্য দাও, দাও পরিত্রাণ, কোরআনের জ্ঞানের আলোয় করতে চাই অবগাহন। তোমারই দাসত্ব করি, তোমার কাছে চাই, তোমার দয়া দক্ষিণা ছাড়া যেন কোনো উপায় নাই। ভুল শিক্ষা সে তো আরও ভয়ঙ্কর। কোরআন রেখে হাদিস নিয়ে করে বাজিকর, বাহাস করবে বলে উচ্চ স্বরে বলে, জাল হাদিসের সমাহার নিয়ে দলিল দেবে ছেড়ে। শ্রোতা সেজে বসেছে যারা কোরআন না বুঝে, বাহবার ছলে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলে ইবলিসকে সাপোর্ট করে। হাফেজ সাহেবরা না বুঝে কোরআন পড়ে কোটি কোটি নেকি গুণে, দলিল তাদের হাদিসের বলে প্রতি হরফে 10 নেকির গুণে। হাদিস সহি ও মতনে আলিফ লাম মিম আলাদা করে পড়ে, কিন্তু সেটা যে আয়াতে মোতাসাবে তা বুঝেনি ব্যাক করলে। অতীন্দ্রিয় আয়াত না বুঝে পড়ার নির্দেশ আছে। মুহকামাত আয়াত 9, সূরা আল ইমরানের 7 নং আয়াত তারা কি বুঝে নাই? নেকি নাকি টাকা পয়সার মতো হাসরের সম্পদ, হাফেজ ইমাম সেই নেকি নিয়ে পাবে নাকি জান্নাত। এগুলোই হলো ভুল শিক্ষার ফসল। বানোয়াট কথাও বলে, জুম্মার বয়ানে চোখ বুজে শুনলাম প্রতিবাদের পরিবেশ নেই বলে। মুসল্লিরা কোরআন জানে না বলে ইমামকে বাহবা দেয়। ইমাম সাহেব সাজানো গল্পের ঝুড়ি খুলে মাইকের ভলিউম বাড়িয়ে দেয়। ইবলিসের কাজ এরাই করে ভুল শিক্ষার ফলে। শুধরাতে চাইলেও শোনে না তারা, পদভ্রষ্ট হয়েছে বলে। কোরআনের জ্ঞান অর্জিত হয়নি বলে মিথ্যার ঝংকার ছুঁড়ে আদালত প্রাঙ্গণে বাদী বিবাদী কিংবা উকিল সবাই মিথ্যার কৌশল খোঁজে। জজ সাহেব কি রায় দিবে? কোরআনের দৃষ্টান্ত নেই, পরিশেষে নমুনা খোঁজে মিথ্যার ঝুলি বই। এভাবেই ইবলিস গ্রাস করেছে সকল সেক্টরে, কুমন্ত্রণা দিয়ে মানবকে প্রতারিত করে কোরআনের জ্ঞানের বিরুদ্ধে। বসে ভাবি হায়, করি কি উপায়, শিক্ষা গেল রসার তলে। কোরআনের শিক্ষা সর্বস্তরের সিলেবাসে ঢুকাবো কি করে? আমি তো নাহি নেতা উপনেতা, পাতি নেতাও নই, কাজকর্ম ছেড়ে কোরআন পড়িয়া কবিতা লিখতে বই। সূরা ইউনুস আয়াত নং 92। আল্লাহ বলেন, সংরক্ষণ করিবেন ফেরাউনের দেহ। যারা বলেন ছবি রাখলে ফেরেশতা আসে না, নামাজ হয় না, তারা পকেটে টাকা রাখেন কেন? টাকায় ছবি, পাসপোর্টে ছবি, সেটা কি সমস্যা না? সালাতের সামনে ছবি রাখলে কি সালাত হবে না? তাই আমরা নির্দ্বিধায় বলতে পারি, কুশিক্ষা তথা কোরআনের মৌলিক শিক্ষা ব্যতিরেকে অন্য সকল শিক্ষা এবং ভুল শিক্ষা, কোরআনের মৌলিক শিক্ষা না বুঝে গভীরভাবে অধ্যয়ন ও গবেষণা না করে আকাবিদের অন্ধ অনুসরণ করে যে ভুল শিক্ষা অর্জিত হয়েছে এবং তা অকপটে সাধারণ মানুষের সামনে বা সম্মুখে সম্প্রচার করে সাধারণ মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে, তার দ্বারা মূলত কোরআনের মৌলিক শিক্ষা ও গবেষণা ব্যাপকভাবে ব্যাহত হচ্ছে, যা মূলত ছিল এই ইবলিসের প্রধানতম কাজ। আর সেই কাজ মনের অজান্তে আমাদের আলেম সমাজে করে যাচ্ছে এবং প্রকারান্তরে ইবলিসের দায়ী হিসেবে কাজ করা হচ্ছে। তাই সকলের প্রতি গভীর শ্রদ্ধা রেখে বলছি, কোরআনের মৌলিক শিক্ষা ও জ্ঞানের সাপেক্ষে প্রত্যেককে আকল উৎকর্ষিত করুন। আজীবন কোরআন অধ্যয়ন ও গবেষণা কর্ম নিরলসভাবে চালিয়ে যান এবং রসুলের আদর্শিত সুন্নাহ অনুসরণ করে আমলের মানদণ্ড বজায় রেখে আমল করতে থাকুন। আর তাহলে জান্নাত লাভের সম্ভাবনা আছে।
নতুবা কোরআনের স্পষ্ট দলিলের সাপেক্ষে জাহান্নাম অবধারিত। ব্যর্থ আশ্বাস দিয়ে আমরা কাকেও যেন না করি প্রতারিত। আহমেদ জাফর, রিসার্চ অন ইসলাম।